এভরিওয়ান গুড মর্নিং। আমি স্বপ্না। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো সবাইকে লেট উইশ করছি হ্যাপি হোলি। তো আশা করি সবাই অনেক সুন্দর করে কাটিয়েছো দিনটা, অনেক মজা করেছো। তো আমারও আর কি সুন্দরই কেটেছে। চলো আমার দিনটা কেমন কেটেছে তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে দেখো আমি হোলির দিন সকাল সকাল স্নান করে নিয়েছিলাম, নিয়ে আমার এই সাদা প্রিন্টের শাড়িটা পরে নিয়েছিলাম। আসলে রং খেলবো, রঙে একটু সাদা পরলে ভালো লাগে। তো দেখো এখানে আমি রেডি হচ্ছিলাম, আর প্রথমে যে দুলটা দেখালাম কানের যে ঝুমকোটা, এটা আগের দিন আমরা মেলায় গেছিলাম, মানে ভিডিও শেয়ার করেছিলাম। তো সেখান থেকেই আর কি, মেলা থেকেই কিনেছিলাম। খুব সুন্দর না, এবার শাড়ির সাথে খুব মানাচ্ছিল রিংটা, কানেরটা। ওই জন্য ভাবলাম এইটা পরি, মানে আজকেই বউনি করি। তো এখানে দেখো সর্বপ্রথমে আমি রেডি হয়ে নিচ্ছিলাম, আর মানে রেডি হওয়া বলতে কিছুই রেডি হয়নি আর কি, কানেরটা পরেছি আর হালকা একটু টিপ, লিপস্টিক, সিঁদুর আর চুলটা একটু আসে নিয়েছি। দেখো আমি ফুল রেডি। তো চলো আমার ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। দেখো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো চুলটা ওপেনই রেখেছিলাম। তারপরে দেখো রেডি হয়ে এখানে আমি আমার গোপাল, গনু, তারপর আমার মানে সিংহাসনের যত রকমের ঠাকুর আছে সব মানে আমি গোপালের পায়েই দিয়েছি আবির দিয়ে, সবাইকে আবির ছুঁইয়ে। দেখো এখানে আমি সর্বপ্রথমে আর কি আবির ছোঁয়াইনি, সর্বপ্রথমে পরিষ্কার করে ওদেরকে আর কি খেতে দিয়ে দিচ্ছিলাম। তো খেতে দেওয়ার পরে আমি আর কি বড়মশাইকে বলছিলাম কি গো, তুমি আমাকে ভিডিওটা কাছ থেকে করে দাও, কারণ দূর থেকে এখানে গনু সোনাকে, গোপাল সোনাকে, কার্তিক সোনাকে কাউকে না শো করছে না। তো এখানে দেখো বরমশাই আমাকে ভিডিওটা করে দিচ্ছিল। এই দেখো আমি গোপাল সোনার পায়ে আবির ছুঁয়ে দিচ্ছিলাম, ওদিকে কার্তিক সোনার পায়েও আবির ছুঁয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ। তো এখানে সবার পায়ে একটু একটু করে আবির দিয়ে নিচ্ছিলাম, কারণ আগে ভগবানকে রং না দিয়ে রং খেলতে নেই। আর ওই পাশে আমার দেখেছো গাইস, জগন্নাথ, বলরাম, সুভদ্রাও ছিল। তো এইদিকে সবার গালে গালেও একটু দিয়ে দিচ্ছিলাম, পায়েও দিচ্ছিলাম, গালেও দিচ্ছিলাম। আর নিচে দেখো আমার গনুসোনা, ওর গালেও একটু ছুঁয়েছি, মানে পায়েও একটু দিয়েছি, গালেও একটু দিয়েছি। তো তার সবার শেষে মানে সব ঠাকুরের দেওয়া হয়ে যাওয়ার পর একটু গীতাতেও দিয়েছিলাম। তারপর এখানে দেখো বড়মশাইয়ের পায়ে আর কি আবির দিয়ে প্রণাম করছিলাম, কারণ তিনিই তো আমার পতি পরমেশ্বর না, তার পায়ে তো সবার আগে আবির দেওয়া উচিত। তো তারপর পায়ে আবির দেওয়ার পরে আমরা ছাদে চলে গেছিলাম একটু রং খেলার জন্য। বড়মশাইয়ের কাজের ডিউটি ছিল, বাট ওই মানে বেশি খেলিনি, একটুখানি খেলেই চলে গেছিলো। তো এখানে দেখো বড়মশাই আমাকে আবির মাখিয়ে দিচ্ছিল। তো বড়মশাই বলছিলাম আর একটু মাখো, বলছে না না না, স্নান হয়ে গেছে, ডিউটিতে যেতে হবে, আর অত বেশি খেলে যাব না। তো দেখো সেই জন্য ওকে অল্প করেই মাখিয়েছিলাম। আর দু রকমের রং এনেছিল, মানে আবির এনেছিল। আমাকে বলছে দাঁড়াও, এর সবে তো লালটা মাখালাম, হলুদটা মাখাই। তো এখানে দেখো কাছে যাওয়ার পরে ও আমার সিঁথিতে আবির দিয়ে দিল। বললো গালে দিয়েছি, সিঁথিতে না দিলে হয়, তো সিঁথিতে আবির দিয়ে দিয়েছে। তারপর বড়মশাইকে বলছিলাম কি গো আসো, দুটো ফটো তুলে দাও। তো এখানে দেখছো মানে ফটো তুলে দিতে বলতে আমি বলছিলাম আসো, আর সামান্য একটুখানি লাগিয়ে দিই, কারণ তোমাকেও দু রকমের দিইনি। তো একটু একটুই দিয়েছে, দেখতেই পাচ্ছ। আমাকে তাও একটু দিয়েছে, কিন্তু বড়মশাইয়ের গালে একটা মানে আঙুলে শুধু একটা একটা টান দিয়েছি, কারণ কাজে যাবে। তো এখানে দেখো আমি ভিডিও বানাচ্ছিলাম, ফটো তুলে দিয়ে গেছিলো কটা। এবার এত রোদটা বেরিয়ে গেছে না, আর ভাল লাগছিল না ভিডিও বানাতে, ওই জন্য আর কি ভিডিও বানানোর কথা বলছিলাম যে আর ভাল লাগছে না, এবার চলো নিচে যাই। তো দেখো নিচে এসে আমি ঘরের মধ্যে আর কি ভিডিও করছিলাম। আমি বলছিলাম এবার শাড়ি মাড়ি সব কিছু চেঞ্জ করবো, তারপরে ফ্রেশ হবো, এখনও খাইনি কিছু। তো সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছিলাম। এখানে দেখো আমার ফেসটা পুরো রেড হয়ে গেছে, তো গলামালাগুলো পুরো লাল হয়ে গেছে। তো দেখো মুখ চুখ ধুয়ে আর একবার স্নান করে নিয়েছি, নিয়ে এসে খাবার নিয়ে নিয়েছি। এখানে আমার ছোলা আর কাঁচা মটর সেদ্ধ করে ভেজেছিল, তো সেটা দিয়ে মুড়ি খেলাম। তো কিছুক্ষণ পরে আমাদের পাড়ার সব পুচকি পুচকি সেই রাধা আবির দিতে এসেছিলো। দেখো আমি বলছিলাম অল্প দাও, আমার স্নান হয়ে গেছে। তো আমাকে অল্প করেই দিয়েছিল আর কি, মানে গালে ছুঁয়ে দিয়েছিল। তো এইদিকে দেখো আমি রাধা আর প্রিয়াকেও একটু আবির দিয়ে দিচ্ছিলাম। তো এখানে দেখো সুমনি আমার একটা দেও, সে বলছে দাঁড়াও না, তোমাকে পুরো লালে লাল করবো, মানে ও রং নিয়ে এসেছিলো গাইস। তো পরে আমাকে মাখিয়েছিল, ভীষণ ভূত করে দিয়েছিল। তো এটা পরের দিন সকালবেলার ভিডিও গাইস, কারণ তারপরের দিন না আর কোনো ভিডিও কন্টিনিউ করতে পারিনি। মানে এরপর থেকে ভিডিওগুলো সব এলোমেলো ভিডিও, মানে খাপটা খাপড়া ভিডিও নেওয়া আছে। তো একটু মানিয়ে গুছিয়ে নিও। তো এখানে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, বড়মশাই এদিকে শুয়েছিল। তো আমি বাইরে গেছিলাম, এবার বাইরে কাজ বাজ করতে বড়মশাই যেসব সকালবেলা রান্না বান্না, বাসন মাজা ওইসব থাকেই। তো এখানে দেখো এখানে কে একটা উঠে গেছিলো, গেট খোলা ছিল, ওই জন্য লাইট মাইটগুলো নেভানো ছিল না, বাইরে লাইট সব নিভিয়ে দিলাম। সারা রাত জলে, এবার ভোরবেলায় নিভিয়ে দিই যখন উঠি। তো
নিভিয়ে দেওয়ার পরে ওদিকে মা কাজ করছিল। শিলাবৃষ্টি হচ্ছে, তো চলো তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এই দেখো পুরো সাদা সাদা ভরে গেছে। আর এই দেখো আমি বাটিতে কটা গুড়িয়েছিলাম, গলে যাচ্ছে আস্তে আস্তে। কি ভালো লাগছে, অনেক পরিমাণেই শিল পড়ছে বলো। এই দেখো একটা বড় দাদা না, আরে মাথায় ঠক করে এক ঠক গুলা পড়বে না। ও সরে যাও সরে যাও সরে যাও। আরে ঠান্ডা কত বড় বড় মাছ শিল দেখো, সাদা হয়ে যাচ্ছে সাদা। দেখতেই পেলে গেছে কি পরিমাণে আনন্দ করছিলাম, শিলাবৃষ্টি হচ্ছিল। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ পরের দিনে আর কোনো ক্লিপ নেওয়া ছিল না। বিছনা কাঁথা তুলবো, বরমচে কাজে বেরিয়ে গেছিলো, একটু তাড়াতাড়িই বেরিয়ে গেছিলো, কারণ তখন 7:36 মতন বাজে। তো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, বাই।